টারবাইন ঘুরিয়ে নয়, অল্প স্রোতে জলবিদ্যুৎ, বিকল্প পথের সাফল্য আইআইটি খড়গপুরের গবেষকদের। দেখুন। টারবাইন নেই, বিশাল নদী বাঁধও নেই, তবুও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সুবর্ণরেখা নদী। এই নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেন আইআইটি খড়গপুরের গবেষকরা। জলের অল্প স্রোতেই বিদ্যুৎ, 2024 সালের সাফল্য। আইআইটি খড়গপুরের গবেষকরা তৈরি করেন এনার্জি হারভেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে অল্প স্রোতেই বিদ্যুৎ। জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে, মানে একবার ওপর একবার নিচে, এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে, মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে হারভেস্ট করছি। আলো জ্বালানোর লক্ষ্য পূরণ হয়েছে। নেক্সট টার্গেট, জল শক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুতে নৌকো বা স্পিড বোট চালানো। সেই লক্ষ্য পূরণ হলে পর্যটনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা। We are targeting to generate scale it up to 1 किलोवाट। तो 1 किलोवाट स्केल अप होने के बाद उधर आप देख सकते हैं बड़ा मॉडल है, उसमें से उसका कैपेसिटी है 1 किलोवाट। वो जो पावर जो जनरेट होगा वो पावर से हम इधर लोकल टूरिज्म, वाटर टूरिज्म एंड उसमें टूरिज्म डेवलप करने के लिए सोच रहे थे। लाइक इट इज़ लाइक 1 नाइट स्टे और 1 डे स्टे। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আর নিউজরুম লাইভ শেষ করব এই ওয়েদারের খবর দিয়ে, কারণ চৈত্র শুরুতেই আমরা দেখছি একেবারে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গ, সেখানে চরম গরমের দাপট। একাধিক জেলায় 40 ছুঁই। সপ্তাহ শেষে পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহ রয়েছে। এই সময় এই মাসে এরকম গরম, মানে দোলে এরকম গরম, মানে এতখানি বয়সে মানে বুঝিনি করে দিন। গরম এতটাই বেড়েছে যে মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না, প্রচন্ড অবস্থা। আমরা জেনারেলি টুপি এখন পরে বেরোতে হচ্ছে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম। শনিবারই তাপপ্রবাহের কবলে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। রবিবার যোগ হবে পুরুলিয়া। শনিবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 39.7, পশ্চিম মেদিনীপুর 39.5, বীরভূমের সিউড়ি 39 এবং পশ্চিম বর্ধমানের পানাগড়ে 38.8। সোমবার পর্যন্ত এই 6 জেলায় তাপপ্রবাহ বজায় থাকার আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা। আগামী দুদিনে আরও 1 থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলি। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম। 16-17 তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে তাপপ্রবাহ। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা 37 ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে 18ই মার্চ দুপুরের পর থেকে বাড়বে জলীয় বাষ্প। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিও বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের হাওয়া বদলের পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ওই 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। নিউজ 18 বাংলা। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, আর 26-এর এই যুদ্ধে জোর দেওয়া হচ্ছে পারফরমেন্সের দিকে। বিধানসভা ভোটের আগে সংগঠনের রদবদল তৃণমূলের। আরও একবার আপনাদেরকে জানাবো, পারফরমেন্সে জোর দেওয়া হচ্ছে। দলের নেতাদের সঙ্গে বৈঠক হয়, সেই বৈঠকে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা স্তর থেকেই শুরু হবে এই রদবদল। বিধানসভা ভোটের আগেই সংগঠনের রদবদল করা হচ্ছে এবং জোর দেওয়া হচ্ছে পারফরমেন্সের দিকে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, 26-এর যে যুদ্ধ বা 26-এর যে ভোট, সেই ভোটের জন্যই এই পারফরমেন্সের উপর জোর দেওয়া হচ্ছে, রদবদল করা হচ্ছে, আর কি কি বার্তা দেওয়া হলো আজকের এই বৈঠকে?
দেখো, যে কোনো রাজনৈতিক দলের কাছে কোনো নির্বাচনী যুদ্ধ জয়ের জন্য সংগঠন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই সংগঠন যার যত শক্তিশালী সেটা প্রমাণিত হয় সে কতটা বুথে শক্তিশালী তার উপর ভিত্তি করে। বুথ যার যত শক্তিশালী হবে সে নির্বাচনের ক্ষেত্রে ততটা বেশি অগ্রাধিকার বা নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে সুবিধা পায়। এটাই যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে সে কারণে অঙ্ক তৈরি করে। ধারাবাহিকভাবে একাধিক নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ফল সার্বিকভাবে ভালো হয়েছে, কিন্তু এই সার্বিকভাবে ভালো ফল করার জায়গাতে দাঁড়িয়ে বহু জায়গাতে দেখতে পাওয়া গিয়েছে যে ধারাবাহিকভাবে কতকগুলি বুথ বা কতকগুলি বিধানসভা জায়গাতেও তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। এই যে খারাপ ফলের যে জায়গা, সেই জায়গাতে দাঁড়িয়ে দলের একাংশ মনে করেন বা যে বক্তব্য আজকে উঠে এসছে সেখানে মনে করেন যে পারফরমেন্সের কোথাও একটা খামতি থেকে গিয়েছে, এবং এই পারফরমেন্সের খামতির প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে একাধিক বিধানসভা কেন্দ্রের নাম, একাধিক বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা যে বুথগুলোর যে সার্বিক চিত্র লোকসভা নির্বাচনে উঠে এসেছিল তার যে পরিসংখ্যান তা আজকের বৈঠকের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পেশ করেছেন বা দলের নেতাদের কাছে জানিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি পরিষ্কার করেছেন যে দল কর্মসূচি জানিয়ে দেবে, বেঁধে দেবে, তারপর কেন ওই নেতারা সেখানে নামবেন। আর যে সমস্ত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গিয়েছে সেই জায়গাতে তো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের খামতি নেই। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে ইস্যুকে সামনে রেখে বরাবর তৃণমূল কংগ্রেস লড়াই করছে, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু বা বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনার মতো যে জায়গাগুলি তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলো জানানোর মতো করে কেন এই নেতারা অগ্রাধিকার পাচ্ছেন না বা দিতে পাচ্ছেন না। আর যে সমস্ত বিধানসভা বা বুথগুলিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে সেই জায়গাগুলোতে এই যে মুখ বদল করা বা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সেই দায়িত্ব থেকে সরানোর ব্যাপারে যে রিপোর্ট এর আগেও একাধিকবার পেশ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেছিলেন। এদিনকে সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। নতুন মুখে আনার যে জায়গা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যারা সারা বছর দলের কাজের সঙ্গে যুক্ত থাকবে, দলকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা মনে করবে যে তাদের রাজনৈতিকভাবে দলের পক্ষে কাজ করাটাই সব থেকে বেশি সামনে অগ্রাধিকার পাবে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটাও সচেষ্ট থাকবে। এই ধরনের ব্যক্তিদেরকে সামনে তুলে নিয়ে আসা হবে এবং সেই কারণেই পারফরমেন্সের মাপ বা যাচাই করার যে প্রক্রিয়ার কথা এদিনকে আরো একবার তিনি উল্লেখ করেছেন। যাদের পারফরমেন্স ভালো তারা ভালো পদ পাবেন, যারা পারফর্ম করতে পারেননি তাদেরকে অবশ্যই সেই জায়গা সরে যেতে হবে, এমন একটা ইঙ্গিত আজকের বৈঠকের ক্ষেত্রে দিয়ে রাখা হয়েছে। বেশ, পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বৈঠকে অভিষেক বলেন, 24-এর ভোটে যেসব বিধানসভা কেন্দ্রের 70% বুথে তৃণমূল পিছিয়ে সেখানকার বুথ এবং অঞ্চল সভাপতি বদল করা হবে। আগে জেলা স্তরে বদল হবে, তারপরে বাকি বদল হবে। পারফরমেন্সের ভিত্তিতেই সংগঠনে রদবদল হবে। 26-এ ভোটের আগে তৃণমূলের আতস কাছে 24-এর অঙ্ক। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করে কোমর বেঁধে ময়দানে নামার পরামর্শ দিয়েছেন অভিষেক। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, 21 এবং 24-এর ভোটে তৃণমূল হেরেছে এমন বুথে বেশি করে নজর দিতে হবে। যে বুথে তৃণমূল 50 ভোটে পিছিয়ে বা হারের ব্যবধান বেশি সেই বুথ চিহ্নিত করতে হবে। বিপুল সামাজিক পরিষেবা পাওয়ার পরেও হারার কারণ কি, সেই কারণ খুঁজে ওই বুথের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। ভোটার তালিকায় কারচুপির ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে আগেই সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূলের নেতাকর্মীরা। এবার তা নিয়েই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিনের মধ্যে ভোটার লিস্ট যাচাইয়ের জন্য কমিটি তৈরি করবেন জেলা সভাপতিরা। জেলা সভাপতি ও চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ সভাধিপতি, কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে তৈরি হবে কমিটি। জেলা স্তরের পাশাপাশি ব্লক এবং টাউনেও কমিটি তৈরি হবে। 21 থেকে 27 মার্চের মধ্যে ব্লক এবং টাউন কমিটি তৈরি করতে হবে। ভুয়ো ভোটার মনে হলে সঙ্গে সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে, নাম বাদ দিতে হবে। কমিটির সদস্যরা সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। সারা বছর ভোটের কাজ করার জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করা হবে। ব্লক, অঞ্চল, ওয়ার্ডে ইলেকটোরাল রোলের কাজ হবে। এটা প্রশাসনিক পদ নয়, দলের পদ। গত মাস থেকে ভোটার তালিকায় বাড়তি নজর দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, অরবিন্দ কেজরিওয়াল 4000 ভোটে হেরেছেন। তাঁর বিধানসভা কেন্দ্রে 35,000-এর ভোটারের নাম বাদ গেছিল। বিষয়টি ভোটের পরে আম আদমি পার্টির নজরে আসে।
তৃণমূল সেই কারচুপি ধরে ফেলেছে। বাংলায় 25 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে নতুন 25 লক্ষ নাম যোগ করার ছক কষেছে বিজেপি। ভারতের গণতন্ত্র অবরুদ্ধ, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে বাংলার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। আমরা এই পরিকল্পনা সফল হতে দেব না। বাংলা লড়বে, বাংলা জিতবে। জনপ্রতিনিধিদেরকে আরো একবার সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের চাহিদা বুঝে নিয়ে জনসংযোগ করার উপায় বা ঠিক কি কাজ করতে হবে সেই বার্তাই সাংগঠনিক বৈঠকে দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।